গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলেন নাস্তা করে আর আপনাদের সাথে গল্প করি। তো আজকে কি নাস্তা তৈরি করলাম ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা প্লে করেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। এই যে শাহী সুজি রান্না খেজুরের গুড় দিয়ে, অরিজিনাল অথেন্টিক বীজ গুড় কিন্তু এটা। মাশাআল্লাহ, দেখেন একদম ঘন দুধের ভিতর গুড় দিছি। এই গুড়টা একেবারে অরিজিনাল, যার কারণে দুধের ভিতর দিলে কোনোভাবেই এই দুধটা ফেটে যায় না। হুম। আর দুধে যদি মানে গুড়ের ভিতর যদি কোনো রকমের সমস্যা থাকে, তাহলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে দুধটা ছানা কেটে যায়। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন, গুড় চেনার আরেকটা সহজ উপায়। তো যাই হোক, অনেক সময় আবার পানির কারণেও এরকম হয়। আমি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো একটু লবণ, চিনি আর সয়াবিনের তেল দিলাম, হালকা একটু কুসুম গরম পানি দিলাম। এই পরোটাটা একদম ফুলকো আর একদম সফট একটা পরোটা হবে, সারাদিন রেখে দিলেও কোনো সমস্যা হবে না। আমি আটার ডোটা সুন্দর করে মথে নিচ্ছি। আর পরোটার যে খামিটা, এই খামিটা একটু আগেই ছেনে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে একটু ছেনে রেখে দিলে পরে পরোটাটা বেশ ভালো ফলে। আর এদিকে পেঁপে ভাজিটা রেডি হয়ে গেছে, মাসাল্লাহ। আমরা আসলে সকাল হলে আসলে বাচ্চাদের এক এক রকমের এক এক দিনের বায়না থাকে। তো যাই হোক, আজকে আমার বাচ্চাদের বায়না ছিল পরোটা খাবে, তো আমি সেইভাবেই বানিয়ে নিলাম। প্রথমে হাত দিয়েই করছিলাম, তা দেখলাম হাতে লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি উম, সবগুলো লেচি কেটে নিলাম। এবার পরোটাগুলো বানায় নেব। আর পরোটা বানানোর ভিতরে একটা ভাজের ব্যাপার থাকে। অনেকে এইভাবেই পরোটাগুলো সেঁকে নেয়। না, আসলে পরোটাটা এইভাবে সেঁকলে অনেক বেশি ফুলকো হয় এবং খাইতেও বেশ ভালো লাগে। আর পরোটা রুটির মধ্যে যদি ফোলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি পরোটাটা কিভাবে বানালাম দেখলাম তো। এভাবে প্রত্যেকটা পরোটা বেনে নেব। আর হচ্ছে যখন বেলবো তখন অবশ্যই একটু তেল দিয়ে আর হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে পরোটার ভাঁজটা দেবো। তাহলে এই ক্ষেত্রে পরোটাগুলো, সবগুলো পরোটা আপনার ফুলে ফুলে একদম টইটুম্বার হয়ে যাবে। মাশাল্লাহ, আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আসলে 3 মিনিটের ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওটা তো অনেক লং হয়। তো যাই হোক, সবগুলো রেডি হয়ে গেছে। আর দেখেন, এই দেখেন পরোটাটা কি সুন্দর একদম ফুলে টইটুম্বর হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। হালকা একটু আছে পরোটার আগে এপাশ ওপাশ করে ছেঁকে নিয়ে তারপর তেল দেবেন, তাহলে দেখবেন পরোটাতে তেল কম লাগবে। অনেক সময় আছে একেবারে প্রথম পর্যায়ে তেল দিয়ে দেয়, যার কারণে পরোটাতে একদম চপচপে তেল থাকে। তো এই যে আমার নাস্তা রেডি, একেবারে শাহী নাস্তা। আহ সুজি রান্না, পেঁপে ভাজি, ডিম পোস্ট, পরোটা। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা প্লে করেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি কমেন্ট করলে আমি কমেন্ট ধরে আপনার বাসায় যাওয়ার সুযোগ পাবো। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা একা কখনোই সম্ভব না সফলতা অর্জন করা। সবাই ভালো থাকবেন।